সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে রয়েছে প্রত্যেকটা দিন। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে অনেকে রয়েছে যারা এখন শুনছো না প্রভুর বাক্য আমার কাছ থেকে। তো আমি বলবো, প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করছি। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকটা দিনই শোনা প্রয়োজন, প্রত্যেকটা সময় তার বাক্যকে স্মরণ করা প্রয়োজন। তোমরা আমার সঙ্গে আমার ভিডিও নাই দেখো, সমস্যা নেই, কিন্তু তোমরা প্রত্যেক দিন নিজের বাড়িতে অন্তত বাইবেল নিয়ে বসো, প্রার্থনা করো, বাক্য পড়ো। কারণ কিছু না কিছুভাবে প্রতিদিন তার বাক্যের সঙ্গে যুক্ত আমাদের থাকতে হবে, তার বাক্যকে স্মরণ করতেই হবে। নাহলে আমরা কিন্তু সেই জগতের মানুষের মতো সেই জগতের মতন করে চলব। কিন্তু ওই যে আমি বারবার বলি, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবনযাপন আর আগের মতো নেই। আমরা এখন প্রভুতে চলছি, আমরা খ্রিস্টতে বাস করছি। কাজেই আমাদের জীবনের পরিবর্তনও কিন্তু করতে হবে। আমরা আগে ঈশ্বরকে সময় দিতে হয় কিভাবে জানতামই না, কিন্তু এখন খ্রিস্ট বিশ্বাসী হয়েছি। আমাদের প্রত্যেক দিনের কর্তব্য প্রভুর কাছে প্রার্থনা করা, তার বাক্যকে পড়া, তার বাক্যের কথা স্মরণ করা, তিনি কি বলতে চাইছেন তা শোনা। তো বন্ধুরা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রভুর সঙ্গে যুক্ত থাকো প্রার্থনার দ্বারা, প্রভুর বাক্য পড়ে তার সঙ্গে কথা বলো, তিনি কি বলতে চান আমাদেরকে তা শোনার চেষ্টা করো। কারণ আমাদের জীবন তাকে ছাড়া চলে না। তিনি যদি আমাদেরকে না চালনা করেন, আমরা কোনো পথেই যেতে পারবো না। জগৎবাসী এই বিষয়টা নিয়ে যাই ভাবুক, কিন্তু আমরা জানি ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা ঘরের বাইরে পা রাখতে পারি না। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক দিনের জীবনে আমরা কত কিছুই না করি। এর মাঝে যদি ঈশ্বরকে সময় দিতে ভুলে যাই, কি করে চলবে? কারণ তিনি তো আমাকে অফুরন্ত সময় দিচ্ছেন, তিনি 24 ঘন্টা আমাকে সার্ভিস দিচ্ছেন। ঈশ্বর প্রত্যেকটা সময় আমাদেরকে সাহায্য করছেন। আমরা কেন স্মরণ করব না তাকে? প্রত্যেকটা মুহূর্তে আমরা তার কথা চিন্তা করব। কারণ ওই যে আবারও বলছি, আমরা এখন খ্রিস্ট বিশ্বাসী, আর আমরা এখন জগতের বিশ্বাসী নই। আমরা জগতের নই, আমরা খ্রিস্টের। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছি। কাজেই আমরা এখন খ্রিস্টেতে রয়েছি, আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমাদের থেকে ঈশ্বরকে কি চান, বা আমাদের কোন জিনিসগুলোকে ঈশ্বর ঘৃণা করেন, আমাদের কোন বিষয়গুলো, আমাদের কোন কাজগুলোকে তিনি পছন্দ করেন না। তো পয়েন্ট অনুযায়ী দেখব। প্রথম বলে রাখি, আমরা যখন প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরকে জেনেছি, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে জেনেছি, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পর ঈশ্বরকে জেনেছি, তখন আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর লক্ষ্য হলো ঈশ্বরকে খুশি করা, তাকে সন্তুষ্ট করা। তিনি কি চান আমাদের জন্য তা বোঝা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর লক্ষ্য। ঈশ্বর আমাদের জন্য কি চান তা বোঝা, আমরা কি করে তাকে সন্তুষ্ট করতে পারবো সেই দিকে ধ্যান দেওয়া। আমরা দেখব, একটু মজার ছলেই বলি, আমরা যারা অফিসে চাকরি করে তারা দেখবে সবসময় এমনভাবে থাকতে চায় যেন তার যিনি বস আছেন তিনি হ্যাপি থাকে, অর্থাৎ বসকে সবসময় খুশি করতে চায়। কারণ সে বসের আন্ডারে রয়েছে, বসের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলে, সে তার কাজ ভালো দেখাতে পারলে তার সঙ্গে তার ভালো সুসম্পর্ক গড়ে উঠবে। সেটাই ন্যাচারাল। আমরা যাকে ভালোবাসি সবসময় তাকে খুশি করতে চাই। সেম আমরা ঈশ্বরকে প্রেম করি, ঈশ্বরকে আমরা ভালোবাসি, কারণ ঈশ্বর আমাদেরকে প্রেম করেছিলেন বলে আমরা তাকে ভালোবেসেছি, নাহলে আমরা কিন্তু তাকে জানতামই না। ঈশ্বরের প্রেম তা চিরপ্রবাহমান, তা শুরুর থেকে ছিল, আছে, তা থাকবে। তার প্রেমের কোনো পরিবর্তন নেই। তিনি আমাদের প্রেম অলরেডি করেছিলেন, আমাদের অনুগ্রহ করেছেন, দয়া করেছিলেন। আর আজকে যখন আমরা তার অনুগ্রহ দয়া পেয়েছি, আমাদের উচিত তিনি কিসে সন্তুষ্ট হন, তিনি আমাদের থেকে কি চান তা লক্ষ্য রাখার।
তো আজকের দেখব খ্রিস্টীয় জীবনে থাকতে থাকতে সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। তো সর্বপ্রথম যে বিষয় তা হলো সমালোচনা করব না। এই যদি সমালোচনা করি এতে ঈশ্বর আমাদের ঘৃণা করেন, কেননা ঈশ্বর সমালোচনার নয়। আমরা দেখব মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 1 পদ এবং 2 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমাদেরও বিচারিত হইতে হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। কে বলছে এই কথা? প্রভু যীশু খ্রিস্ট বলছেন। আমরা জগতের মানুষকে দেখি, আমরা বিচার করার জন্য মানুষের মুখিয়ে থাকি। একটুখানি ভুল হোক, মানে এই জায়গা থেকে ওই জায়গায় একটুখানি সরুক, অমনি সমালোচনা শুরু, বিচার করা শুরু। আমরা কার সন্তান? ঈশ্বরের সন্তান। কেন হয়েছি? খ্রিস্টকে বিশ্বাস করার পর হয়েছি। খ্রিস্টকে বিশ্বাস করেছি বলে ঈশ্বরের সন্তান হয়েছি। আর যখন আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সমস্ত ভাব, সমস্ত মঙ্গল ভাব আমাদেরও থাকা প্রয়োজন। আর ঈশ্বরের ভাবের মধ্যে সমালোচনা নেই। কাজেই সমালোচনা করো না, কারোর নামে নিন্দা করো না। সে কি বলছে তাকে বলতে দাও, তুমি তাই শোনো। তোমার নামে সে বলছে, সে বলুক, সেই জায়গা ঈশ্বরের জন্য ছাড়ো। তুমি জানবে তোমার সপক্ষে যখন ঈশ্বর, এই পৃথিবী তোমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেও কোনো লাভ নেই, কারণ ঈশ্বর তোমার সঙ্গে। কেউ তোমার নামের নিন্দা করছে, তোমার নামে ষড়যন্ত্র করছে, করতে দাও। যিনি গোপনে দেখতে পান সেই অনুযায়ী তিনি সব কিছু তাদের বুঝিয়ে দেবেন। আর আজ যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কারোর নামের সমালোচনা, কারোর নামের নিন্দা করব না। এই দোষটা, এই ভুলটা, এই খারাপ জিনিসটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। প্রভু যীশু বলছেন, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। সাবধান, যেন না হও। যেই বিচারে বিচার করছো সেই বিচারেই দেখা যাবে একসময় তুমিও বিচারিত হচ্ছ। এরপর তিনি আরও বলছেন, 4 পদ এবং 5 পদ যদি দেখো, 4 পদে বলছে, তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে যে এসো, আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছ বাহির করিবার জন্য স্পষ্ট দেখিতে পাইবে। মানুষের দিকে আঙুল তুললে বাকি 3টে আঙুল নিজের দিকেই থাকে। আমার নিজেরই দোষ রয়েছে, আমি নিজেই ঠিক নই, আর আমি যাই লোকের সমালোচনা করতে। আমার নিজের চোখে বড় কড়িকাঠ আছে, আর আমি আমার ভাইয়ের চোখে নুড়ি পাথর খুঁজতে চাই। অদ্ভুত না? বিচার করো না। এই বিচার করা আর লোকের নামের সমালোচনা করা, এই জিনিসগুলো কিন্তু ঈশ্বর ঘৃণা করেন আমাদের থেকে। কারণ আবারও বলছি, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব, কোনো মানুষকে নয়। কোনো মানুষের মনোরঞ্জন করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে জানিনি আমরা। আমি প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তাকে বিশ্বাস করেছি, আমি নিজে পরিত্রাণ পেয়েছি। তার জন্য কে আমাকে ভালো বলল, খ্রিস্টকে বিশ্বাস করলাম বলে, সেটা আমাদের বিষয় নয়। আমি ঈশ্বরকে সন্তুষ্ট করব, আমি নিজে সঠিক থাকব, নিজের পথে আমি নিজে সৎ থাকব। সঠিক নয়, আমরা কেউই পারফেক্ট নই। পারফেক্ট একজনই, তিনি ঈশ্বর, তিনি সর্বদিক থেকে পারফেক্ট। আমরা মানুষ, আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু আমরা সৎ হতে পারি, আমরা সৎ থাকব। কারণ নামের নিন্দা, সমালোচনা এগুলো আমাদের মুখ দিয়ে মানায় না। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা করে থাকি, আমরা প্রার্থনা করব প্রভুর কাছে যে প্রভু তুমি ধীরে ধীরে আমাকে তৈরি করো, এই সমস্ত মন্দ বিষয় আমাদের থেকে সরিয়ে নাও। কারণ সত্যি এই জিনিসগুলো আমাদের হৃদয়কে কুড়ে কুড়ে খায়। আমরা অনুতপ্ত এই জিনিসগুলোর জন্য। প্রার্থনা করব আজকের থেকেই। 2 নম্বর যে বিষয় তা হলো অভিযোগ করা। অভিযোগ করা, আঙুল তোলা, যে কারোর বিষয় হোক, ঈশ্বরের বিষয় হোক বা সাধারণ মানুষের বিষয় হোক, আমরা অভিযোগ করি।
আমরা ঈশ্বরের সন্তান কখন নই। ঈশ্বরকে আমরা কোনো কাজের জন্য অভিযোগ করতে পারি না, পারবো না, কারণ আমরা তার সন্তান। আমি আমার বাবাকে কোনো কারণের জন্য অভিযোগ করব না, কারণ তিনি আমার জন্য যা চান তা বেস্ট। ঈশ্বর আমাদেরকে যেটুকুনি দিয়েছেন তা বেস্ট দিয়েছেন। প্রভু যিশুকে বিশ্বাস করেছি। প্রভু যিশু সেই অমূল্য সম্পদ, যে সম্পদকে আমরা পেয়েছি, সেই আত্মিক সম্পদ আমরা পেয়েছি। তাহলে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? সেই প্রভু যিশু খ্রিস্ট, তিনি আমাকে পরিত্রাণ দিয়েছেন, তাকে অনন্ত জীবন আমরা পেয়েছি তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে। তাহলে আমরা কেন নিজেদের ছোট ছোট কাজের জন্য ঈশ্বরের দিকে অভিযোগ করব না অভিযোগ। এতে ঈশ্বর কষ্ট পান, এতে তিনি আমাদেরকে বা আমাদের থেকে তিনি অসন্তুষ্ট হন। দেখো, আমরা যদি দেখি ফিলিপিও তার 4 অধ্যায় 11 পদ, সেখানে সাধু পৌল তিনি বলছেন, ফিলিপিও তার 4 অধ্যায় 11 পদ, তিনি বলছেন যে এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না। দেখো, অনাটনের বিষয়ে বললো, এখানে একটু বলি। ফিলিপিও মণ্ডলীর উদ্দেশ্যে প্রেক্ষাপট আছে, আমি বারবার বলি প্রেক্ষাপট আছে। বাইবেল লেখা হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী। হঠাৎ করে কোনো গল্প কথা, কোনো গল্পের বিষয় বা মানুষের নিজের মনের কথা লেখা নেই। এই যে ফিলিপিও মণ্ডলীর উদ্দেশ্যে লেখা, প্রেরিত পৌল তিনি লিখছেন, এর প্রেক্ষাপট আছে, এর সময়কাল আছে, এর সমস্ত কিছু আছে। সেই সময়ের কথা, সেই সমস্ত মানুষের কথা, তাদের অনেক 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 বিষয় রয়েছে, প্রেক্ষাপট অনুযায়ী লেখা। আর তিনি তাই বলছেন, 10 পদ থেকে পড়লে বুঝবো, কিন্তু আমাদের মেন বিষয় 11 পদ, সেখানে তিনি বলছেন, আমার প্রয়োজনের জন্য যে আমি তোমাদের কথা বলছি তা নয়, কারণ যে কোনো অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি। মেন উদ্দেশ্য এটাই। সাধু পৌল তিনি বলছেন, যে কোনো অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি। প্রেরিত পৌল যেমন বলছেন, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই তিনি বলছেন, আমি তৃপ্ত থাকতে শিখেছি। মানে তৃপ্ত মানে কি? আমি যে কোনো পরিস্থিতিতে তৃপ্তি পাই, তাতে আমি কাউকে অভিযোগ করি না, আমি সন্তুষ্ট থাকি। আজকের ঈশ্বর, আমি যদি ঈশ্বরের বিষয়ে বলি যে আমরা ঈশ্বরকে অভিযোগ করে ফেলি, কিন্তু আমি বলবো, হয়তো বন্ধুরা আমরা জানি যে নিজেদের প্র্যাকটিক্যাল জীবন অনেক কঠিন। তো আমাদের ঘরে যখন 2 টাকাও খাবার থাকে না, তখন আমরা ঈশ্বরকে চিন্তা করতেও ভুলে যাই। আমি জানি এই বিষয়গুলো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ওই যে 2 টাকা নেই তোমার কাছে, ওই 2 টাকা ঈশ্বর তোমাকে যোগান দেবেন। আর ওই 2 টাকার জন্য তুমি তৃপ্ত থাকো। কেন? কারণ তুমি ঈশ্বরকে প্রেম করো, সে তোমার বাবা, তিনি তোমাকে যোগান দেবেন, তাকে অভিযোগ করো না। কত মানুষ আছে যারা জগতে বাস করে, তারা ডাইরেক্ট ঈশ্বরের উপরে আঙুল তোলে, তারা ডাইরেক্ট ঈশ্বরকে নিন্দা করে। তারা একটুখানি বোঝে না ঈশ্বর আমাদের কত করুণা করেছেন, তিনি কত দয়া করেছেন, তাকে অভিযোগ করা যায় না। আর সেই সময় তো বলতে গেলে তার সঙ্গে সঙ্গে কোনো মানুষকেও অভিযোগ করতে নেই, এতেও ঈশ্বর অসন্তুষ্ট হন। কোনো মানুষকে অভিযোগ করতে নেই। যে কোনো পরিস্থিতি আমাদের আসুক, আমরা পরিস্থিতি সামলে নেব, প্রার্থনা করব তার জন্য। কাউকে আমরা অভিযোগ করব না। যে কোনো পরিস্থিতি আসুক, আমরা প্রার্থনা করব যে প্রভু, আমাকে পরিস্থিতি সামলানোর মতো সাহস তুমি দাও, ক্ষমতা তুমি দাও। দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের প্রার্থনা রয়েছে। প্রথম যেটা বললাম, সমালোচনা করব না, তার জন্য প্রার্থনা করো। যদি আজকে আমাদের মধ্যে থাকে, আমরা প্রার্থনা করব যেন প্রভু এই খারাপ জিনিসটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন। প্রার্থনা রয়েছে, প্রার্থনা ছাড়া কিছু নেই। 2 নম্বর, অভিযোগ করব না, সেটা ঈশ্বরের প্রতি হোক, সেটা মানুষের প্রতি হোক। কেন অভিযোগ করব? আমি যদি ভাঙা ঘরে পান্তা ভাত খেয়েও ঘুমিয়ে থাকি, আমি জানবো আমার ঈশ্বর আমাকে ওইটুখানিও দিয়েছেন। আমি তো তাও ভাঙা ঘরে মাথার উপরে ছাদ পেয়ে ঘুমিয়ে আছি। আর যারা রাস্তার পাশে শুয়ে থাকে, তারা তো বৃষ্টিতেও ভেজে, গরমের রৌদ্রেও পড়ে, তাদের তো মাথার উপরে ছাদটুকুনিও নেই। কিন্তু আমার মহান ঈশ্বর আমাকে মাথার উপরে ছাদটুকুনি দিয়েছে। কৃতজ্ঞ থাকো ঈশ্বরের কাছে। যেটুখানি আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখো।
তৃপ্তি থাকতে শেখো যে আমি যতটুকুনি পেয়েছি ঈশ্বর আমাকে ততটুকুনি দিয়েছেন, কারণ এইটুখানিই বা আমাকে কে দিত যদি না ঈশ্বর দেন? কেউ দেয় না। এখনকার সময় কেউ কাউকে সাহায্য তো দূরে থাক, ফিরেও তাকায় না। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, এটা আমাদের কর্তব্য খ্রিস্টীয় জীবনে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। এতে ঈশ্বর সন্তুষ্ট হন, এতে আমরা ঈশ্বরকে খুশি করতে পারি, মানুষকে নয়। আর যা করব হৃদয় থেকে, লোক দেখানোর জন্য নয়। 3 নম্বর যে বিষয় তা হলো, যদি আমাদের মধ্যে হিংসা থাকে ঈশ্বর তাতেও ঘৃণা করেন। এটা আমরা সবাই জানি। এই বিষয়ে দেখব আমরা যাকব তার 3 অধ্যায় যদি 14 পদ থেকে দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের মনে যদি তিক্ততা, ঈর্ষা, স্বার্থপরতা থাকে তাহলে তোমাদের জ্ঞানের বড়াই করো না। কেন করলে তোমাদের গর্ব হবে আর এক মিথ্যা যা সত্যকে ঢেকে রাখে। কত মারাত্মক একবার ভাবো তো। হিংসা, স্বার্থপরতা প্রত্যেক মানুষের মধ্যে থাকে। প্রত্যেক মানুষ, ছোট্ট শিশু থেকে 100 বছর বয়স পর্যন্ত, যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত থাকে। আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের মধ্যেও কি ছিল না? বা এখনও কি নেই? হ্যাঁ ছিল, হয়তো এখনও আছে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে এই হিংসা, স্বার্থপরতা এমন এক জিনিস যা মিথ্যাকে প্রকাশ করে আর যা সত্য তাকে ঢেকে দেয়। যখন আমরা প্রার্থনায় যাই, প্রার্থনা সভায় গিয়ে কেউ যেন কারোর সম্পর্কে কাউকে নিয়ে হিংসা বা স্বার্থপরতা না করি। কারণ আমরা মানুষ, আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, কিন্তু আমরা যখন স্বাভাবিক জীবনযাত্রা করি আমরা ভুলে যাই সেই বিষয়গুলো। আমরা জীবনে সেই আগের মতনই ভাবে চলতে থাকি। হিংসা, লোভ, মারামারি, ঝগড়া, সমস্ত নিন্দনীয় কাজ আমরা সেভাবে চলতে থাকি। কিন্তু এই কাজগুলো কোনোটাই কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে? কোনো জীবনের জন্য পারে না। যতই বলি মুখে আমরা বিশ্বাস করি তো, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি তো, আমি প্রার্থনাও করি, প্রার্থনার উত্তরও পাই, প্রভু যিশুকে বিশ্বাসও করি, সবই করছি, প্রভুর উদ্দেশ্যে গানও করছি। কিন্তু তোমার অন্তরটা, সেখান থেকে কি এই জিনিসগুলো বাহির হয়েছে? এই স্বভাবগুলো, এই মন্দতা, এই খারাপ জিনিস আমরা আমাদের মন থেকে কি বার করতে পেরেছি? যদি করতে পারি তবে বুঝবো ঈশ্বর আমার হৃদয়ে আছেন। কেন? কারণ এই হৃদয় মন্দিরই হলো ঈশ্বরের বাসস্থানের জায়গা। এখানে ঈশ্বর বাস করেন, আর ঈশ্বর যেখানে থাকেন সেখানে দিয়াবল থাকতে পারে না। তাই তুমি যতই মুখ দিয়ে বলো প্রভুকে আমি বিশ্বাস করি, আমি হিংসা করি না, তোমার হৃদয় যদি তা না হয়, ঈশ্বরের বাসস্থান সেখানে নেই। কারণ তখন তোমার হৃদয় দিয়াবলের কাজ চলছে। তুমি তার সাথে কথা বলছো, তার মঙ্গল চাইছো, কিন্তু তোমার হৃদয় থেকে তার প্রতি হিংসা হয়ে তুমি তার মঙ্গল তোমার হৃদয় থেকে চাইতে পারছো না। সেই হৃদয় ঈশ্বরের বাসস্থান নেই। 15 পদে বলছে এই ধরনের জ্ঞান, কোটানকোট আছে, জ্ঞান উল্লেখ করে বলছে এই ধরনের জ্ঞান যা ঈশ্বর থেকে লাভ হয় না, তা পার্থিব, তা আত্মিক নয়, তা দিয়াবলের কাছ থেকে আসে। যেখানে ঈর্ষা, স্বার্থপরতা রয়েছে সেইখানেই বিশৃঙ্খলা ও সব রকমের নোংরামি থাকে। কিন্তু যে জ্ঞান ঈশ্বর থেকে আসে তা প্রথমত শুচিশুদ্ধ, পরে শান্তিপ্রিয়, সুবিবেচক, বাধ্যতা, দয়া ও সৎ কাজে পূর্ণ এবং পক্ষপাত শূন্য ও আন্তরিক। যারা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে তারা উত্তম জিনিস লাভ করে, যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। বোঝা গেল? যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। আর এই যথার্থ জীবনযাপন পালন করার জন্য ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। তিনিই কিসে সন্তুষ্ট হন? আমরা সেই সমস্ত কাজ করব। তিনি আমাদের থেকে কি চান আমরা তার দিকে দৃষ্টিপাত করব। যথার্থ জীবনযাপনের জন্য মানুষ আমাকে কী বুদ্ধি দিচ্ছে এবং খ্রিস্টের পথে চলতে চলতে আমি মানুষের কোন বুদ্ধি নিয়ে চলছি সেটা বিষয় নয়। আমাদের সমস্ত কষ্টের জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনারত হব, সমস্ত সাহায্যের জন্য তার দিকে চাইব।
কিন্তু কাউকে হিংসা করব না। আজকের ওই জিনিসটা ওর আছে, ঠিক আছে, ঈশ্বর যদি চান তিনি আমাকেও দেবেন, কিন্তু ওর আছে বলে হিংসা করে তার সঙ্গে আমি কম্পিটিশন করে নিজের কাজেও তা ব্যবহার করব, সেটা উচিত নয়। প্রতিযোগিতা কখনো ঈশ্বরের রাজ্যে চলে না। এখনকার সময়, এখনকার যুগ, এখনকার জগৎ প্রতিযোগিতার। আর প্রতিযোগিতা যত বাড়বে মানুষের মধ্যে হিংসা সৃষ্টিও ঠিক ততটা বেশি হবে। তুমি তোমার শিশুকে, তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও, প্রতিযোগিতা নয়, কিন্তু শান্তভাবে নিজের কাজ নিজে করে চলো, সৎভাবে জীবনে এগিয়ে চলো, একজন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত মানুষ হয়ে ওঠো, শিক্ষা দাও। কিন্তু তোমার সেই শিশু যদি তোমার কথা না শুনে প্রতিযোগিতার মতো চলতে চায়, কম্পিটিশন করতে চায়, একে অপরকে টেক্কা দিতে চায়, তখনই তার মধ্যে হিংসা চলে আসে। এই হিংসাকে আর কোনো জায়গা থেকে নতুন করে আনতে লাগে না, ও শুরু থেকেই রয়েছে। জগৎ চলছে প্রতিযোগিতায়, জগৎ চলছে হিংসার মধ্য দিয়ে, আর হিংসা আসলে প্রতিযোগিতা আসবেই, প্রতিযোগিতা আসলেই স্বার্থপরতা আসবেই। সেখানে শান্তির কোনো স্থান নেই, সেখানে শান্তি থাকতেই পারবে না, কারণ এই ধরনের জ্ঞানগুলো কখনো ঈশ্বর হইতে আসে না। কোনো খারাপ জিনিসই ঈশ্বর থেকে আসে না। এগুলো পৃথিবীর, এগুলো পার্থিব বিষয়, এগুলো আত্মিক বিষয় নয়। এই আত্মিক বিষয় যদি এগুলো হতো, আমাদের হৃদয় থেকে বৃদ্ধি দান করতো। এগুলো আমাদের বৃদ্ধি দেয় না। প্রতিযোগিতা করতে করতে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সেই জায়গায় যদি সে চুপ করে থাকে, তবে দেখবে তার জীবনে ঈশ্বর কি ঘটান। কাজেই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য হিংসা নয়, প্রতিযোগিতা নয়, শান্তভাবে শান্তিপ্রিয় হয়ে চলো, তার জন্য প্রার্থনা করো। আবারও বলবো, প্রার্থনা করো। প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই, কারণ এই সমস্ত কোনো জিনিস আমাদের নিজেদের হাতে নয়। এই সমস্ত কোনো জিনিস আমরা নিজের থেকে পেতে পারি না যদি না ঈশ্বর দান করেন। এই যে হিংসা না করা, আজকে সাধারণ মানুষ আমরা কিছু না কিছু দেখে হিংসা চলেই আসে, আমরা করতেই পারি, কিন্তু সেটাকে তো কন্ট্রোল করতে হবে, ইন্দ্রিয় দমন করতে হবে, আত্মসংযমী হতে হবে, কারণ আত্মার ফল হলো এগুলো। আর আজকের থেকে যদি আমাদের এখনও এই জিনিসগুলো থাকে, প্রার্থনা করি, প্রভু তোমার অনুগ্রহ দিয়েছো, আমি অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে প্রার্থনা করছি, আমার ইন্দ্রিয় তুমি দমন করো, আমাকে আত্মসংযমী হতে চেষ্টা করাও, আমাকে তুমি সেইভাবে তৈরি করো। প্রার্থনা করো সঠিক হবার জন্য, যেন ঈশ্বর তা করতে পারেন তোমার জীবনের জন্য। আর এই সঠিক মানে পারফেক্ট নয়, এই সঠিক মানে সৎভাবে চলা। এর পরের যে বিষয়, তা হলো কারণ মজা করব না, এতে ঈশ্বর সন্তুষ্ট হন না। তিনি আমাদের এই বিষয়গুলোকে অপছন্দ করেন, ঘৃণ্য চোখে দেখেন। যদি দেখি হিতোপদেশ তার 17 অধ্যায় 5 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, কিছু মানুষ আছে যারা গরিব মানুষদের দুর্দশা উপভোগ করে, বিপদে পড়া মানুষদের সমস্যাকে নিয়ে তারা হাসাহাসি করে। এতে এই বোঝা যায় যে এই দুষ্ট লোকেরা ঈশ্বরকে সম্মান করে না, যিনি দরিদ্রদের সৃষ্টিকর্তা, তারা শাস্তি পাওয়ার যোগ্য। কত সুন্দর ঈশ্বরের বাক্য, যিনি দরিদ্রদেরও সৃষ্টিকর্তা। মানুষ বলে না যে আমার দরিদ্রতার জন্য আমি ঈশ্বরকেই অভিযোগ করি। আরে ঈশ্বরের জন্যই তুমি সৃষ্টি হয়েছো, তুমি দরিদ্র হয়েছো এটা ঠিক নয় জানি, কিন্তু প্রার্থনা করো, ঈশ্বর তোমার জীবনের জন্য কি চান তা জানার চেষ্টা করো। আর যারা এই দরিদ্রদেরকে নিয়ে হাসাহাসি করে, তাদের দুর্বল সময় তারা আনন্দ উল্লাস করে, মানুষকে আঘাত করে, মানুষকে আঘাত দেয়, তাদের সব থেকে দরিদ্রের সময় তারা নিজেদের মধ্যে আনন্দ উৎসব করে, তারা কখনো ঈশ্বরকে সম্মান করতে জানে না। আর যারা ঈশ্বরকে ভয় করতে জানে না, ঈশ্বরকে শ্রদ্ধা করতে জানে না, ঈশ্বরকে সম্মান করতে জানে না, তারা আর ঈশ্বরের সন্তান বলে কি করে আখ্যাত হবে? তুমি তোমার বাবাকে ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো না, তাকে সম্মান করো না, তবেই তো তুমি তার প্রকৃত সন্তান। যারা ওই দুস্থ মানুষদের সম্পর্কে হাসাহাসি করে, তাদের দুর্বল জায়গায় আঘাত করে, তাদেরকে নিয়ে খারাপ খারাপ কথা বলে, তাদের সব থেকে দুর্বল সময় তাদের সাহায্য না করে, তাদের পাশে না থেকে তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, মজা করে, এই সমস্ত মানুষেরা শাস্তি পাওয়ার যোগ্য। ঈশ্বরের বাক্যে বাইবেলে তাই বলে দিচ্ছে। কারণ আমরা
একে অপরকে সাহায্য করব, একে অপরের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের পথে চলছি, তার দেখানো রাস্তাতেই হাঁটছি। একে অপরের পাশে গিয়ে দাঁড়াবো, সঠিক পথে হাঁটবো। কোনো দুর্বল ব্যক্তিকে নিয়ে আমরা মজা করব না, বরং তাকে সাহায্য করব। যদি তাই করি বা যদি তাই করতে পারি, তবেই আমরা ঈশ্বরের প্রকৃত সন্তান, তবেই তিনি আমাদের প্রতি সন্তুষ্ট। তিনি আমাদেরকে চান। আমাদের মাথায় রাখা দরকার, আমরা যেন কখনোই কোনো দরিদ্রদেরকে নিয়ে মজা না করি। এর পরের যে বিষয় তা হলো রাগের বিষয়। রাগ যেন না করি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি যাকবের পত্র তার 1 অধ্যায় 20 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ক্রোধ কখনোই ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী সৎ জীবনযাপনের সহায়ক হতে পারে না। অর্থাৎ ঈশ্বর আমাদের থেকে যেমনটা আশা করেন, তিনি আমাদের থেকে যেমনটা চান, কখনোই সেখানে রাগ বা ক্রোধ ঈশ্বর আশা করেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কত কারণের জন্যই না রেগে যাই, চট করে রেগে যাই। আমাদের মধ্যে প্রচুর রাগ রয়েছে, আমরা হঠাৎ করে রেগে যাই। অনেকে তো আছে কারণ ছাড়াই রেগে যায়। কিন্তু ঈশ্বর আমাদের থেকে যা প্রত্যাশা করেন, সেখানে রাগের কোনো স্থান নেই। তিনি আমাদের থেকে রাগ বা ক্রোধ প্রত্যাশা করেন না। আমরা যেন শান্তভাবে, নম্রভাবে প্রত্যেক সময় চলতে পারি। রাগ হয়তো আসে, বলবো না রাগ আসে না, রাগ আসে, ক্রোধ আসে, কিন্তু তখন প্রার্থনা করা উচিত, কন্ট্রোল করতে হবে। প্রার্থনা করব যে প্রভু, তুমি আমাকে রাগতে বা রাগার বিষয় থেকে দূরে রাখো, যেন আমি রেগে না যাই। কারণ তুমি আমার থেকে যা চাও সেখানে রাগের কোনো স্থান নেই। সেখানে তুমি আমার থেকে রাগ চাও না। আমি যেন রেগে না যাই, যে কোনো কারণের জন্যই হোক। আমার রাগ খাওয়াকে তুমি বন্ধ করো। মানুষকে যেন নততার সহিত, নম্রতার সহিত বুঝতে পারি। সেই নম্রতা তোমার বিষয়, তোমার আত্মিক বিষয়, সেই আত্মার বিষয়কে তুমি দাও। পার্থিব বিষয়ের মতো আমি যেন হঠাৎ করেই রেগে না যাই। কেননা এখানে বলছে যে ক্রোধ কখনোই ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী সৎ জীবনযাপনের সহায়ক হতে পারে না। তাই তোমরা তোমাদের জীবন থেকে সমস্ত রকমের অপবিত্রতা ও মন্দতা যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও। তার জন্য কি করে সরাবো তাকে দূরে? প্রার্থনায়, নিজের বিশ্বাসে স্থির থেকে, যে প্রভু যিশুতে আমি বিশ্বাস করি, আমি আমার সমস্ত রাগ হিংসাকে সারা জীবনের মতো আমাদের এই জীবন থেকে যেন সরাতে পারি। কারণ যতদিন খ্রিস্টেতে আছি, কোনো রাগের যেন স্থান না থাকে। আস্তে আস্তে হবে, প্রার্থনা করতে হবে। আর এর পরের যে বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আর শেষ বিষয়, আমরা যেন নানা রকমের অদ্ভুত সমস্ত শিক্ষার দ্বারা বিপথে চলে না যাই। কারণ এতে ঈশ্বর সব থেকে বেশি অসন্তুষ্ট হন। আমরা তার পথের দিশারি, তিনি আমাদের দিশা দিচ্ছেন, তিনি আমাদের পথ দেখিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মনুষ্যগণের সাক্ষাতে দীপ্তির ন্যায় আসিলেন, যেন আমরা সেই অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে হাঁটতে পারি। আর আজকের যখন প্রভু যীশুকে বিশ্বাস করার পরেও জগতের মানুষ, জগতের মন্দ মানুষ বা মন্দ শিক্ষা আমাদেরকে খ্রিস্টের পথ থেকে সরিয়ে নিয়ে ওই বিভিন্ন সাধু বা বিভিন্ন অন্যান্য বিপদগামী করে তোলে, অন্যান্য গুরুদেবের পথ বা অন্যান্য পথে হাঁটায়, সেটা একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে ঈশ্বরের জন্যে সব থেকে কষ্টের, সব থেকে দুঃখের বিষয়। কারণ এই জিনিসটা ঈশ্বর আমাদের থেকে চান না। আমরা তো ঈশ্বরের পথকে জেনেছি, প্রভু যীশুকে জেনেছি, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে জেনেছি। তাহলে কেন আমরা সেই ভুল পথে হাঁটব? তাহলে কেন অন্য মানুষের শিক্ষায় আমরা বিপদগামী হব, খ্রিস্টের পথ থেকে সরে যাব? এতে ঈশ্বর সন্তুষ্ট হন না। তাই বন্ধুরা, এই জগৎ কিন্তু খুব মন্দ, সাবধানে থাকতে হবে। জগতের যত মানুষ আসুক, আমরা যেন কোনো প্রকারে তাদের শিক্ষায় শিক্ষিত না হয়ে ভুল পথে হাঁটি। তারা অনেক রকমভাবে বলবে, এসে বোঝাবে, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদের ব্রেন নাকি ওয়াশ করা হয়েছে। যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা অনেক বড় পাপ করছে, কারণ তারা নিজের ধর্মকে পরিত্যাগ করেছে। বিভিন্ন শিক্ষা তারা দেবে, বলবে কি পেয়েছিস যিশুর কাছে, আমার সঙ্গে অমুক জায়গায় চল, দুদিনে কাজ হয়ে যাবে। কি পেয়েছিস এতদিন ধরে প্রভু যীশুর কাছে পড়ে থেকে? কিছুই তো হলো না জীবনে।
বিভিন্নভাবে তারা আমাদের প্ররোচনায় ফেলবে। এই জগৎ কিন্তু ভালো না, এই জগতের শিক্ষা মন্দ, এই জগৎ মানুষকে লোভের মধ্যে ফেলে, এই জগতে প্রচুর প্রলোভন রয়েছে, যার জন্য প্রভু যিশু তিনি নিজে বলছেন এই জগৎকে ধিক। কিন্তু আমরা সাবধানে থাকব। আমরা যদি দেখি ইব্রিয় তার 13 অধ্যায় 9 পদ বলছে, নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না, হৃদয়ে অনুগ্রহের ঈশ্বরকে বলো যেন আমাদের এই হৃদয়কে তিনি শক্তিমান করে তোলেন। যদি নিজেই বিপথে চলে যাই আর ঈশ্বরকে সন্তুষ্ট করব কি করে? কারণ আমাদের উদ্দেশ্য যা করব প্রভুর গৌরবের জন্য, যা করব তাতে ঈশ্বরের গৌরব হবে, আমরা তাকে সন্তুষ্ট করব। তাহলে আজকে তার পথকে জানতে জানতেই জগতের মানুষের দুটো কথায় যদি আমরা তার পথকেই ছেড়ে দিই, সেখানে কি করে আমরা তাকে সন্তুষ্ট করব? তাহলে আর আমরা কী শিখলাম, কী জানলাম? তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যেই বিশ্বাসের দৌড়ে নেমেছি সেই বিশ্বাসের দৌড়ে জয়লাভ করব। শেষ পর্যন্ত আমরা প্রভু যিশুতে বিশ্বাসকে ধরে রাখবো, শেষ পর্যন্ত। দেখো, শেষ পর্যন্ত যে ধরে রাখবে সে মুকুট পাবে, সে পুরস্কার পাবে, এমনি এমনি নয়, সে পুরস্কার পাবে। কিন্তু আমরা যখন প্রভু যিশুকে কোনো কারণ ছাড়াই জেনেছি, কোনো বিষয় ছাড়াই জেনেছি, তার সুসমাচার শুনে বিশ্বাস করেছি, তখন পুরস্কারের জন্য নয়, আমরা এমনিই তাকে সারা জীবন শেষ পর্যন্ত ধরে রাখব। কারণ আমরা সত্যকে জেনেছি, সত্যে থাকতে চাই, সত্যকে ধরে রাখতে চাই, সত্য থেকে বেরোতে চাই না। তাই আমরা শেষ পর্যন্ত প্রভু যিশুকে ধরে রাখবো। আর যেই জিনিসগুলো আমাদের থেকে ঈশ্বর প্রত্যাশা করেন না, যেই কাজগুলোতে ঈশ্বর অসন্তুষ্ট হন, তিনি কষ্ট পান, আমরা সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করব তার কাছে প্রার্থনা করে। কারণ প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ নেই। নিজের রাগকে কন্ট্রোল করার জন্য প্রার্থনা করো, সত্য পথে হাঁটার জন্য প্রার্থনা করো, আত্মিক জ্ঞান পাওয়ার জন্য প্রার্থনা করো, ঈশ্বরের প্রজ্ঞা পাওয়ার জন্য প্রার্থনা করো। তিনি তোমার জন্য কি চান, কি করতে চান তা বোঝার জন্য প্রার্থনা করো, ঈশ্বরকে সময় দাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেককে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করো, সবার জানার প্রয়োজন। দেখা হবে নেক্সট একটি ভিডিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।